আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এখন আগের মতো ওই গুজবামটা তো আসলে দেয় না। বিশেষ করে আমরা যে সময়টা বেড়ে উঠেছি, শোয়েব আক্তার, বীরেন্দর সেহবাগের লড়াই, শাহিদ আফ্রিদি, মহেন্দ্র সিং ধোনির লড়াই, সেই লড়াইগুলো যেরকম একটা গুজবাম দিত কিংবা একটা ইনভলভমেন্ট জেনারেট করতো, সেটা এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে হয় না। এবং অনেকাংশে একপেশে ম্যাচ হয়। এই ম্যাচটাও একপেশে ম্যাচ হতে যাচ্ছে কিনা সে ব্যাপারে ডিবেট থাকতে পারে। তবে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারেন রোহিত শর্মা। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা এখন যে নেচারে ব্যাটিং করে থাকেন, প্রথম 10টা ওভারকে তিনি টার্গেট করেন কিংবা প্রথম 15-20টা ওভারকে টার্গেট করেন এবং এর মধ্যেই ইম্প্যাক্ট ইনিংস খেলে রোহিত শর্মা বেরিয়ে যান, তখনই কিন্তু ম্যাচটা আসলে শেষ হয়ে যায়। সো পাকিস্তান যদি আলটিমেটলি প্রথম 10 ওভারের মধ্যে রোহিত শর্মাকে ঠিকঠাক মতো আটকাতে না পারে, পাকিস্তান সত্যিকারের অর্থে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়বে। আমরা 2023 সাল থেকে এখন পর্যন্ত প্রথম 10 ওভারে রোহিত শর্মার পরিসংখ্যানটা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখব 128 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, 97টা চার, 45টা ছক্কা 26 ইনিংসে। মানে 26 ইনিংসে প্রথম 10 ওভারে, আমি বলছি না যে পুরো ইনিংসে, প্রথম 10 ওভারের মধ্যে 26 ইনিংসে তার 97টা চার, 45টা ছক্কা, 13 বার তিনি আউট হয়েছেন, 128 স্ট্রাইক রেটে 64 অ্যাভারেজে ব্যাটিং করেছেন। এবং রোহিত শর্মার ইন্টেনশনটা থাকে যে প্রথম 10 ওভারের মধ্যে মোটামুটি খেলা শেষ করে দেবেন। এখন রোহিত শর্মার এগেইনস্টে সত্যি কথা বলতে পাকিস্তানের কাণ্ডারি কে হবেন সেটা শাহিন শাহ আফ্রিদির নামটাই সবার আগে আসে। এগেইনস্ট শাহিন শাহ আফ্রিদি ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মা 3 ইনিংসে 2বার আউট হয়েছেন এবং তার অ্যাভারেজটা কিন্তু খুব একটা খারাপ না, অ্যাভারেজটা ভালো, কিন্তু 3 ইনিংসে 2বার আউট হয়েছেন। তবে আমরা গেল টি-20 বিশ্বকাপের সময় দেখতে পেয়েছিলাম যে বাঁহাতি পেস বোলারের এগেনস্টে খেলার জন্য রোহিত শর্মা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি অবলম্বন করছেন। বা গেল টি-20 বিশ্বকাপে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়া খেলেছিল, তখন মিচেল স্টার্কের এগেনস্টে রোহিত শর্মা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ব্যাটিং করেছিলেন। ওই যে বাঁহাতি পেস বোলার যে ইনকামিং বলগুলো করে, সেই ইনকামিং বলগুলোকে ধরে দেওয়ার জন্য সেটা হচ্ছে রোহিত শর্মা ট্রিগার পজিশনটাকে বাড়িয়ে দিয়েছিলেন। আগে যেটা ছিল যে ছোট্ট একটা ট্রিগার পজিশন নিতেন, যেটা ইনকামিং বল যখন আসতো তার ট্রিগারটা শেষ হতো আসলে মিডল স্টাম্পে শেষ হতো দেখে আলটিমেটলি হয়তো বা ভেতরে ঢোকা বলগুলোকে তিনি ওইভাবে ফেস করতে পারতেন। এখন ট্রিগার পজিশনটাকে বড় করে দিয়েছেন, সেই ট্রিগার পজিশনটা বড় করে তার ট্রিগার পজিশনটা শেষ হয় আসলে অফ স্ট্যাম্প বা অফ স্ট্যাম্পের বাইরে, যে কারণে শরীরের ভেতরে ঢোকা বলগুলো যেগুলো বাঁহাতি পেস বোলার করেন ইনকামিং, সেগুলো তিনি স্বাচ্ছন্দ্যে লেগ সাইডে শট খেলতে পারেন। তবে অন্যদিকে রোহিত শর্মার এখনকার সময় যে দুর্বলতার জায়গাটা, সেই দুর্বলতার জায়গাটা চতুর্থ স্টাম্প করিডোরে আমরা বেশ কয়েকটা ওকেশনে দেখেছি। একটু হাই পেসের বলগুলো যেগুলো চতুর্থ স্টাম্প করিডোরে, উইকেটের যখন একটু বাড়তি বাউন্স পারচেজ রয়েছে, তখন চতুর্থ স্টাম্প করিডোরের বলগুলোর এগেনস্টে রোহিত শর্মার একটা দুর্বলতা দেখা গেছে। ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেছেন। নাসিম শাহ তার এগেনস্টে হ্যান্ডি হতে পারেন, বাট ইউ নেভার নো রোহিত শর্মা, কারণ রোহিত শর্মা ডেফিনেটলি তার যে ভুলগুলো আছে বা তার যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো নিয়ে তিনি কাজ করবেন। এবং অন দ্য গিভ এন্ডে রোহিত শর্মাকে 10 ওভার যদি আপনি ফেলতে না পারেন, দেন ইউ উইল বি জাস্ট ব্যাস্ট, ইউ উইল বি গন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং বিরাট কোহলি ইন্ডিয়া এই সাম্প্রতিক সময় আমরা যদি চিন্তা করি, তার সার্ভিসটা মিস করছে। বাট আপনি জানেন না যে বড় ম্যাচে বিরাট কোহলি জ্বলে উঠবেন কিনা, কিংবা বড় ম্যাচে বিরাট কোহলির কাছ থেকে ওই সার্ভিসটা তার প্রত্যাবর্তনের একটা ইনিংস হতে যাচ্ছে কিনা। এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে যে প্রথম ম্যাচটায় রান পান নাই, কিন্তু পাকিস্তানের এগেনস্টে সবসময় তাকে আপনি ফেলে দিতে পারবেন না। বোলিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সবচাইতে কার্যকরী ভূমিকা রাখবেন হর্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া, কারণ শর্ট অফ দ্য লেন্থের বলে তারা খুব প্রমিনেন্ট। পাকিস্তানি ব্যাটারদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে শর্ট অফ দ্য লেন্থের বলগুলোতে। ফাকর জামানকে তারা মিস করবে, বাট এই শর্ট অফ দ্য লেন্থের বলগুলোর এগেনস্টে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের কাউন্টার অ্যাটাক দেওয়ার মতো ব্যাটসম্যানের সংখ্যাটা খুবই কম। সেই জায়গাটায় হর্ষিত রানা শুরুর দিকে একটা আধিপত্য বিস্তার করবেন এবং সেই সাথে হার্দিক পান্ডিয়া মিড ওভার্সে। এটা ভারতের স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে। পাকিস্তান আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটিং টপ অর্ডার থেকে যদি রান না আসে, সেক্ষেত্রে তারা স্ট্রাগল করে। রিজওয়ানকে একটা বড় পার্ট প্লে করতে হবে। বাবর আজম সাম্প্রতিক সময় খুব বেশি স্বাচ্ছন্দ্যে নাই, কিন্তু যদি একটু ডিপ ব্যাটিং করেন রিজওয়ান এবং বাবর, আমার কাছে মনে হয় যে সেটা পাকিস্তানের জন্য একটা অনেক বড় সম্ভাবনার জায়গা থাকবে। তবে পাকিস্তান যে জায়গাটা সবচেয়ে পিছিয়ে থাকবে তা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। দুবাইতে যখন খেলা হচ্ছে, স্পিন ডিপার্টমেন্টটা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খুব বেশি ভালো না। তারা সর্বশেষ 5টা ওয়ানডে যেটা দুবাইতে খেলেছে, তার মধ্যে 4টাই হেরেছে, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, বৃষ্টিতে ওয়াস্ট অ্যাওয়ে হয়েছে, কোনো ম্যাচ তারা জয়লাভ করতে পারেনি। এর অন্যতম বড় কারণটা দুবাইয়ের মাটিতে যে স্পিন কোয়ালিটিটা প্রয়োজন বা যে কোয়ালিটি স্পিনটা প্রয়োজন, পাকিস্তানের দলে কোয়ালিটি স্পিনারের আসলে অভাব রয়েছে। হ্যাঁ, খুশদিল আছেন, আবরার আহমেদ আছেন, বাট তারপরও একদম ম্যাক্সিমাম পারচেস করার জন্য স্পিন ডিপার্টমেন্টের কথা যদি বলেন, ইন্ডিয়ার যে কোয়ান্টিটি নাম্বার অফ স্পিনার্স আছে, সেই জায়গাটা কিন্তু পাকিস্তান পিছিয়ে থাকবে। সো পাকিস্তানের জন্য জয়লাভ করতে চাইলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তাদের টপ অর্ডার থেকে বাবর, রিজওয়ান, তারা যত বেশি ডিপ ব্যাটিং করতে পারবেন তত বেশি সম্ভাবনা বাড়বে। বাট তাদের জন্য বড় থ্রেট হবেন আসলে হর্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।